নির্বাচন কমিশন থেকে একটা বেশ বড় খবর আছে, আর সেটা হলো একটা নতুন পরিমার্জিত ভোটার তালিকা আসতে চলেছে। তো এর পেছনের কারণটা ঠিক কি, আর সাধারণ ভোটারদের জন্যই বা এর মানে কি? চলুন এই পুরো ব্যাপারটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। মানে গত 28শে ফেব্রুয়ারি যে তালিকাটা প্রকাশ করা হয়েছিল, আমরা হয়তো অনেকেই ভেবেছিলাম ওটাই ফাইনাল। কিন্তু না, নির্বাচন কমিশন জানিয়েছে ওটা চূড়ান্ত নয়। আসলে কিছু অমীমাংসিত সমস্যা মেটানোর জন্য একটা সাপ্লিমেন্টারি, মানে একটা পরিপূরক তালিকা তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে আবার একটা নতুন তালিকার দরকার পড়ল কেন? আসলে এর মূল কারণটা হলো বিপুল সংখ্যক ভোটারের নাম নিয়ে একটা বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংখ্যাটা একবার দেখুন, প্রায় ৬০ লক্ষের কিছু বেশি। এতজন ভোটারের নাম এখন একরকম ঝুলে আছে। এটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আর ঠিক এই সমস্যাটা মেটানোর জন্যই নতুন করে পদক্ষেপ নিতে হচ্ছে। এখন এই আন্ডার অ্যাডজুডিকেশন শব্দটা শুনে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, তাই না? ব্যাপারটা আসলে খুবই সহজ। এর মানে হলো একজন ভোটারের স্ট্যাটাসটা আরেকবার যাচাই করে দেখা হচ্ছে এবং ফাইনাল ডিসিশনের জন্য অপেক্ষা করা হচ্ছে। মানে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা পুরো প্রসেসেরই একটা অংশ। বেশ, তাহলে এই যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নামের সমস্যা, এটা সমাধান করতে নির্বাচন কমিশন ঠিক কি করছে, চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, এই যে এতগুলো নাম ভেরিফাই করতে হবে, কাজটা তো বিশাল। তাই এই কাজটা যাতে খুব তাড়াতাড়ি শেষ করা যায়, তার জন্য প্রতিবেশী দুটো রাজ্য, ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে ২০০ জন নতুন জুডিশিয়াল অফিসারকে নিয়ে আসা হচ্ছে। বর্তমানে এই কাজে ৫০৫ জন অফিসার তো ছিলেনই, এবার তাদের সাথে আরও ২০০ জন যোগ দিচ্ছেন। মানে বুঝতেই পারছেন, জমে থাকা কাজগুলো দ্রুত শেষ করার জন্য লোকবল কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হলো। আর এই যে অতিরিক্ত অফিসাররা আসছেন, তাদের কিন্তু দক্ষিণবঙ্গের নির্দিষ্ট ৮টা জেলায় পাঠানো হবে। এই লিস্টে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাও আছে। কারণটা পরিষ্কার, এই এলাকাগুলোতে সমস্যাটা সবচেয়ে বেশি। আচ্ছা, এবার একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে বলা হচ্ছে কেস নিষ্পত্তি বা রেজলিউশন হবে, এই কথাটার আসল মানেটা কি? এটা বোঝা কিন্তু খুব দরকার। এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই আসতে পারে যে কারোর কেসটা নিষ্পত্তি হয়ে গেল, তার মানে কি নামটা ফাইনাল লিস্টে আসবেই? উত্তরটা হলো না, একদমই নয়। কমিশন কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছে। একটা কেসের নিষ্পত্তি হওয়ার মানে হলো সেই কেসটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তটা হ্যাঁও হতে পারে, আবার নাও হতে পারে। মানে আবেদনটা গ্রহণও করা হতে পারে, আবার বাতিলও করা হতে পারে। দুটোই সম্ভব। এখন পর্যন্ত যে ডেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যতগুলো কেসের নিষ্পত্তি হয়েছে তার মধ্যে প্রায় ৭৫% দাবি কিন্তু বৈধ বলে প্রমাণিত হয়েছে। তবে অন্যদিকে প্রায় ১৫% দাবি অবৈধও পাওয়া গেছে। মানে তাদের নামটা কিন্তু তালিকা থেকে বাদ যাবে। বেশ, এত কিছু তো হলো, এবার আসা যাক আসল কথায়। এই পুরো প্রক্রিয়ার প্রভাব সাধারণ মানুষের ওপর কিভাবে পড়বে, আর কারোর যদি কিছু করার থাকে তাহলে সেটা কি? দেখুন, যাদের নাম নতুন করে যাচাই হওয়ার পর অ্যাপ্রুভ হয়ে যাবে, তাদের নামগুলো নিয়ে একটা আলাদা সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকা প্রকাশ করা হবে। আর পরে এই নতুন তালিকাটাকেই মূল ভোটার তালিকার সাথে জুড়ে দেওয়া হবে। এবার একটা বিশেষ পরিস্থিতি নিয়ে কথা বলা যাক, যেটা নিয়ে অনেকেই হয়তো চিন্তায় আছেন। যদি কারো স্ট্যাটাসে ডিলিটেড বা বাদ দেওয়া হয়েছে দেখায়, তাহলে কি করতে হবে? এর জন্য একদম পরিষ্কার দুটো স্টেপ আছে। প্রথমত, এক মুহূর্ত দেরি না করে নিজের এলাকার যিনি বিএলও বা বুথ লেভেল অফিসার আছেন তার সাথে যোগাযোগ করতে হবে। আর দ্বিতীয়ত, আবার আবেদন করার জন্য বা সংশোধনের জন্য যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে জমা দিতে হবে। তো চলুন পুরো বিষয়টা এবার শেষ করার আগে একবার গুছিয়ে নেওয়া যাক। দেখুন, নির্বাচন কমিশনের মূল লক্ষ্যটা খুব পরিষ্কার। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই এই যে প্রায় ৬০ লক্ষ বিচারাধীন নাম রয়েছে, তার মধ্যে থেকে যতগুলো সম্ভব নিষ্পত্তি করে ফেলা। এই নতুন পদক্ষেপগুলো কিন্তু সেই উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। তবে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। নির্বাচন তো প্রায় চলেই এলো। এই পরিস্থিতিতে এত বড় একটা কর্মযজ্ঞ কি সত্যি একদম সময় মতো ভোটার তালিকাকে পুরোপুরি নির্ভুল করে তুলতে পারবে? এর উত্তরটা শায়দ একমাত্র সময়ই দিতে পারবে।